কাল কিন্তু ছিল পয়লা বৈশাখ, তাই সারাদিনের কাজকর্ম সেরে বিকেলবেলা রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে যাব বলে। আর শুধু ঘুরতে যাওয়া না, ছেলেও কিন্তু আবদার করছিল, কারণ আগের দিন আমরা গেছিলাম বাজারে, ওকে নিয়ে যাওয়া হয়নি। তাই বলছিল আমাকে একটু ঘুরতে নিয়ে চলো কোথাও। তো ভাবলাম যে হ্যাঁ, বছরের প্রথম দিন কোথাও একটু ঘুরে আসি। তো কোথায় আর যাব, কাছে পিঠে। আমাদের বাড়ি থেকে কিন্তু জলপাইগুড়ি টাউনটাই সামনে। তাই তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম জলপাইগুড়ি যাব বলে। হ্যাঁ, জলপাইগুড়ি গিয়ে একটু ঘোরাঘুরি করব, তারপর একটু বাজার করে বাড়ি চলে আসব। তো ওই জন্য এই যে বেরিয়ে পড়েছি। এটা কিন্তু আসাম মোড়, কে কে চেনো অবশ্যই কমেন্টে জানিও। হ্যাঁ জানি জলপাইগুড়ির অনেকেই হয়তো এই ভিডিওটা দেখবে, আবার অন্য কোনো জায়গা থেকেও হয়তো অনেকে দেখবে। তো যারা চেনো তারা কমেন্ট করতে পারো, আর যারা চেনো না তারা তো নিশ্চয়ই বলতে পারবে না। আমরা যারা বাড়ির মেয়ে বউরা আছি তারা কিন্তু সংসারের কাজ করতে করতে আর বাড়ির বাচ্চা সামলাতেই কিন্তু দিন প্রায় চলে যায়। সেভাবে কিন্তু বাইরে ঘুরতে বেরোনো হয় না। আর ছেলে মানুষরা কিন্তু কাজের জন্য বা বাজারঘাট যে কোনো কারণেই কিন্তু বাইরে ভালোই ঘোরাফেরা করে। তো মাঝে মধ্যে আমাদের মন ভালো রাখার জন্য কিন্তু ঘুরতে যেতে হয়। তো দেখো আমি কোথায় এসেছিলাম, জলপাইগুড়ি বেগুনটারি মোড়ের সামনেই কিন্তু মাল্টি লেভেল জুয়েলার্স, সেখানেই কিন্তু আমি গেছিলাম। আমি ওখানে মাঝে মধ্যেই যাই। আর তারপর ওখান থেকে কিন্তু আমাদের কাজ হয়ে গেছে, তারপর একটু চলে গেছিলাম বাজার করতে। বাজারে গিয়ে টুকটাক বাজার করে নিলাম, তারপর যা যা দরকার সব কিছুই নেওয়া হয়ে গেছে। তো চলে গেছিলাম একটু মার্কেটের ভিতরে, যে কোনো কিছু সেল হচ্ছে কিনা একটু দেখে আসি, একটু ঘুরেও আসি। তো গিয়ে দেখছি সেলের দোকান সেভাবে কিছু নেই, আর লোকজনের মোটামুটি ভিড় আছে। আর আমরা কিন্তু কিছুই নিইনি মার্কেট থেকে, শুধু ঘুরেই চলে এসেছি। আর যেতে যেতে দেখছিলাম ওখানে কিন্তু অনেক কয় জায়গাতেই গণেশ পূজা হচ্ছিল, তো ওখানে গিয়ে প্রণাম করে একটু ঘুরে নিলাম। আর দেখো জলপাইগুড়ির এখানে কিন্তু লাইটিং দিয়ে অনেকটা সাজিয়েছে, হয়তো গণেশ পূজার জন্যই সাজিয়েছিল, খুবই ভালো লাগছিল দেখতে। এই যে গণেশ পূজাটা হয়েছে এখানে, একটু প্রণাম করে নিলাম ঠাকুরকে, তারপর চলে গেলাম কিন্তু মাছ বাজারে। কারণ মাছটা যদি আগে নিতাম তাহলে কিন্তু নষ্ট হয়ে যেত, তাই যাওয়ার পথেই মাছ বাজারে ঢুকে মাছ নিয়ে নিলাম, নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম বাড়ির পথে। আর এই যে রাস্তাতে যাচ্ছিলাম, আর গাড়িগুলো দেখো প্রচণ্ড ভিড় ছিল কিন্তু আজকে। জলপাইগুড়ি রাতের পথেই কিন্তু একটা দিদিভাইয়ের চপের দোকান আছে, সেখানে কিন্তু দারুণ টেস্টি চপ বানায়, আর আমরা কিন্তু গেলেই ওখান থেকে চপ নিয়ে আসি খাওয়ার জন্য। তো ওখানে গিয়ে আগে চপটা নিয়ে বাড়ি চলে এলাম, এসে কিন্তু চা বানিয়ে নিলাম। চা বানিয়ে কিন্তু সবাই মিলে চা আর চপ খেয়ে নিলাম। তারপর এই যে মাল্টি লেভেল থেকে আমাদের যে প্যাকেটগুলো দিয়েছে সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। তারপর কিন্তু দুটো ক্যালেন্ডারও নিয়ে এসেছিলাম। তো ক্যালেন্ডারগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, দুটোই কিন্তু কালী মায়ের ছবি ছিল। তো ওগুলো ছেলেকে বললাম তুই একটু খুলে দেখা, আমি একটু দেখিয়ে দিই। তারপর কিন্তু ও খুলে দেখাচ্ছিল, আর দেখো ঠাকুরের ছবিগুলো কিন্তু খুবই সুন্দর দিয়েছে। তো আজকের ভিডিওটা এইটুকুই।